রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো, আর সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবায়ে কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের কার উপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি। একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ, একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নয়। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন, তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়াতে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না তুমি। এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলবো, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না, এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মোমেন মোমেনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দমোহনাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন। আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে। যারা এখানে থাকবেন, হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদিও এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো। আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে, আর গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দ্বীন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব, শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব, শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না।
অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম।